একদিকে যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, অন্যদিকে সেই আগুনেই ঢালা হচ্ছে আরও অস্ত্রের বিশাল চালান। সংঘাত থামানোর বদলে যেন আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ১৯ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসে পাঠানো এক নোটিশে জানায় প্রাথমিকভাবে প্রায় $২৩০০ কোটি অস্ত্র সরবরাহ করা হবে। এর মধ্যে কুয়েত পাবে প্রায় $৮০০ কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা। জর্ডানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় $৭৫০ কোটি বিমান ও গোলাবারুদ সহায়তা। আর সংযুক্ত আরব আমিরাতের জন্য $৮০০ কোটি বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং F-16 যুদ্ধবিমানের গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এছাড়া এই ৩ দেশের জন্য আরও প্রায় $৬০০ কোটি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। এদিকে আঞ্চলিক উত্তেজনার মাঝেই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে জ্বালানি পরিবহনের জন্য বিকল্প রুট তৈরি করা হবে, যা ইসরায়েলের ভেতর দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছাবে। এতে হরমুজ প্রণালীর ঝুঁকি এড়ানো সম্ভব হবে। অপরদিকে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করায় বৈশ্বিক তেল গ্যাস বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সব মিলিয়ে অস্ত্র বাজার ও কৌশলগত পরিকল্পনা দুটি এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন দিকে ঠেলে দিচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।